নদী তীরের বিস্তীর্ণ এলাকার মানুষের ভাঙনেই যেন নিয়তি। এবার শুষ্ক মৌসুমে দেখা দিয়েছে অস্বাভাবিক ভাঙন। এ নিয়ে বিস্তারিত জানতে আমাদের সহকর্মী মোহাম্মদ জুবাইর সেখানে আছেন। জুবাইরের সঙ্গে যুক্ত হতে চাই। জুবাইর, আপনি আমাদেরকে জানাবেন কি অবস্থা এবারে এত তাড়াতাড়ি ভাঙন শুরু হলো, কি কারণে, এটির কোনো কারণ আপনারা জানতে পেরেছেন কিনা? পানি উন্নয়ন বোর্ড কি বলছে? আর ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা কেমন হবে? কতগুলো ঘরবাড়ি ভেঙেছে? কোনো পরিসংখ্যান আছে কিনা? জি জাবলিন, আপনাকে জানিয়ে রাখি যে এখানকার নদীগুলো কিন্তু প্রতি বছরই বর্ষা মৌসুম আসলেই একটা ভাঙন দেখা দেয়। তবে এবার অনেকটা আগেই ভাঙনের যে দৃশ্য সেটি কিন্তু দৃশ্যমান হয়েছে। জানিয়ে রাখি ইতিমধ্যে কমপক্ষে 20টিরও অধিক চরের যে তীর সেটি কিন্তু ভাঙন দেখা দিয়েছে, যার ফলে স্থানীয় মানুষজন একটা বড় ধরনের হুমকিতে পড়েছে। আমি তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে দুই সময় নদীগুলোতে ভাঙন দেখা দেয়। এখানকার প্রায় 460টির অধিক চর রয়েছে, সেই চরগুলোর আশেপাশে এই ভাঙন এখন দৃশ্যমান রয়েছে। তারা যেটি বলছেন যে যখন নদীর পানি একেবারেই বৃদ্ধি পায় তার ফলে যেমন ভাঙনটা দেখা দেয়, তবে যখন পানি কম থাকে সে সময়ও কিন্তু একটা ভাঙন দেখা দেয়। এই দুই সময়ের ভাঙনের একটি অংশ এখন, অর্থাৎ নদীর পানি কম থাকা যে ভাঙন সেটি কিন্তু এখন অনুষ্ঠিত হচ্ছে। জানিয়ে রাখি যে কুড়িগ্রামের নাগেশ্বর উপজেলার বেশ কিছু অঞ্চল এবং উলিপুর উপজেলার বেশ কিছু অঞ্চল ব্রহ্মপুত্রের তীর হওয়াতে ব্রহ্মপুত্রের পাশে কিন্তু ভাঙনটা বেশি রয়েছে। এছাড়াও কুড়িগ্রামের যে পশ্চিম পাড় রয়েছে সেখানে তিস্তা রয়েছে, তিস্তার পার্শ্ববর্তী লোকালয় সেটিও কিন্তু ভাঙনের শিকার হচ্ছে, যার ফলে স্থানীয় মানুষজন অনেক বেশি ভোগান্তিতে পড়ছেন। এই ভাঙনের যে দৃশ্যটা সেটি কিন্তু এবারই প্রথম নয়, বিগত সময় ধরেও ধারাবাহিকভাবে ভাঙন চলছে। আমি ঠিক এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি কুড়িগ্রামের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটি গ্রাম, চর দাগারকুটি। আজ থেকে 15-20 বছর আগে এখানেও একটা লোকালয় ছিল, তবে আমার পিছনে যতদূর দেখা যায় এখন শুধু নদী আর নদী, অর্থাৎ একটা পুরো গ্রাম একবার এখানে নিঃশেষ হয়ে গিয়েছে। এখানকার মানুষজনের যে দাবি, তারা যেমনটি বলছেন যে এবারে অন্তত যেহেতু ভাঙন শুরু হয়েছে একটা স্থায়ী সমাধানের পথে তারা হাঁটতে চাচ্ছেন। তারা প্রতিবারের ন্যায় জিও ব্যাগ ফেলা, বোল্ডার বা সাময়িক যে ভাঙন রোধের কার্যক্রম পানি উন্নয়ন বোর্ড করে থাকে, স্থানীয় সরকার করে থাকে, সেই জায়গা থেকে তারা ফিরে এসে তারা চাচ্ছেন যে স্থায়ী একটা সমাধান। সেটি না হলে হয়তো এই দাগারকুটির মতো কুড়িগ্রামের অনেকগুলো চরকে একবার নদীতে পরিণত হতে হবে। এই ছিল আমার কাছে কুড়িগ্রামের আগাম যে নদী ভাঙন তার সর্বশেষ। ধন্যবাদ জুবাইর আপনাকে।